ছাত্ররা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফানি স্টাডিজ উইথ ট্রিক্স চ্যানেলে। তোমরা হয়তো অনেকে জেনে গেছো যে রেলের গ্রুপ ডি যে ভ্যাকেন্সি ছিল, সে ভ্যাকেন্সি 32,000 যে ছিল তার কিছু স্লাইড চেঞ্জ এসছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, ঠিক আছে? তো আপডেটটাতে তোমরা জেনে গেছো যে আমাদের রেলওয়ে গ্রুপ ডিতে যে আমাদের যোগ্যতা লাগতো সেটা কি লাগতো 10th পাস। কিন্তু অনেক অনেক সরকার চাপে পড়ে বা যাই হোক আন্দোলনের কথা ভেবে হয়তো ওনারা যে তোমাদের কোয়ালিফিকেশান সেটা চেঞ্জ করেছে, ঠিক আছে? তো কোয়ালিফিকেশানটা আমরা জানি যে বরাবরই গ্রুপ ডিতে কি কোয়ালিফিকেশান থাকে 10th পাস, ঠিক আছে? দেখতে পাচ্ছ এটা কখন দিয়েছে, যা 2/1/2025 মানে আজকেরই, ঠিক আছে? জেনারেল ম্যানেজার, তারপর অল জর্নাল রেলওয়েজ প্রোডাকশন ইউনিটস কি দিয়েছে, মিনিমাম কোয়ালিফিকেশান ফর রিক্রুটমেন্ট ফ্রম ওপেন মার্কেট ইন লেভেল 1। গ্রুপ ডি হচ্ছে লেভেল 1-এর মধ্যে পড়ে, অফ দ্য পে ম্যাট্রিক্স অফ 7 CPC, ঠিক আছে? তো এখানে দিয়েছে, এগুলা না জানলে হবে আমাদের, ঠিক আছে? তো তারপরে দেখে আর কি আছে, সেটা হচ্ছে চলো তারপর হচ্ছে নোটিশটাতে যদি দেখি আমরা কি, প্লিজ রেফার টু দ্য, এখানে দিয়েছে প্লিজ রেফার টু দ্য বোর্ডস লেটার নম্বর এত ডেটেড 14/6/2019 রিগার্ডিং মিনিমাম কোয়ালিফিকেশান ফর রিক্রুটমেন্ট ইন দ্য লেভেল 1 of the pay matrix. The issue has been revived and supersessions of the earlier instructions as under reference. It has been decided by the board that the minimum educational qualification for all future open market recruitment in level 1 post, including the upcoming CEN level 1 recruitment, will be 10th pass। কি হবে তোমাদের তিনটা থাকছে, মানে তোমাদের কি কোয়ালিফিকেশন রয়েছে, একটা 10th পাস যদি করে থাকো, ITI করা থাকে, ইকুইভ্যালেন্ট ITI অর ইকুইভ্যালেন্ট ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট বা NAC গ্রান্টেড বাই NCVT থাকলেও তুমি হচ্ছে গ্রুপ ডিটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, এই যে আমাদের এত বড় খবর আসলো, যে কিন্তু একটা হচ্ছে সরকার যে গরিবের কথা শুনেছে সেটাও ভালো, কারণ কি এই যে রেলওয়ে গ্রুপ ডিতে চাতক পাখির মতো সবাই চেয়ে থাকে, ঠিক আছে? আর এটা হচ্ছে এই যে একটা কি বলবো, ওনাদের যে ডিসিশন একদম খুব সুন্দর ডিসিশন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে 6 বছর পর যে ভ্যাকেন্সিটা বেরোলো, শুধুমাত্র কতগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে, 32,000, সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়, ঠিক আছে? কমসে কম কত হওয়া উচিত, কমসে কম অ্যাটলিস্ট 80,000 প্লাস হওয়া উচিত, 60 থেকে 70,000 যাই বলো, বা 1 লাখের কাছাকাছি 80,000 প্লাস হওয়া উচিত, তাই না? কিন্তু ওনারা কত ভ্যাকেন্সি দিয়েছে, মাত্র 32,000, তাও আবার কত বছর পর বলো, 6 বছর পর, ঠিক আছে? আর বলছি যে ঠিকই আছে, একরকম যদি দেখা যায় যে এই যে গ্রুপ ডিতে বরাবরই আমাদের কি থাকে, 10th পাস থাকে, তো 10th পাসটা হয়েছে, ভালো হয়েছে, ঠিক না? কিন্তু ভ্যাকেন্সিটা আমাদের অবশ্যই কত দরকার, বেশি দরকার, ঠিক আছে? আর অনেকে কি বলবো যে ITIটা হটে যাওয়ার ফলে বা চলে যাওয়ার ফলে অনেকে দুঃখ পাচ্ছে, কিন্তু বরাবরে দেখো এটা কিন্তু ITI বেস করেই হয়, পরীক্ষাটা হয় না, মানে গ্রুপ ডিতে আমাদের 10th পাসই হয়। তো অনেকে মুখ ভার করেছিল, কিন্তু অনেকের ক্ষেত্রে এটা একটা খুশির খবর, ঠিক আছে? কিন্তু শুনছি যে আন্দোলন হবে, এবার আন্দোলনটা হবে কেন, কারণ হচ্ছে যে কোয়ালিফিকেশান তো চেঞ্জ হয়ে গেছে, এবার আন্দোলন হবে ভ্যাকেন্সিটা বাড়ানোর জন্য, ঠিক আছে? তো দেখা যাক কী হয়। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।